আসসালামু আলাইকুম। আজকে একাডেমিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিএড, এমএড, এমফিএড এবং বিফিএড মাস্টার্স প্রফেশনাল কোর্সে কিভাবে ভর্তি হবেন এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে তা বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে একটু শুরু করি। দেখেন 2026 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি 5 তারিখে প্রকাশ করছে। ভর্তি শুরু হলো আবেদনের সময় 8 ফেব্রুয়ারি 2026 তারিখ বিকাল 4টা থেকে 3 মার্চ 2026 রাত 12টা পর্যন্ত। অর্থাৎ 8 ফেব্রুয়ারি তারিখ থেকে 3 তারিখ মার্চের 3 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাস্টার্স অর্থাৎ প্রফেশনাল অর্থাৎ এই কোর্সটি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত। কী কোর্স থাকবে? বিএড, বিফিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমফিএড। এই কোর্সগুলোতে অর্থাৎ আপনার এলএলবি, ট্যুরিজম, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলোতে আপনি প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবেন। কী করতে হবে আপনাকে? 8 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং 4 তারিখ থেকে মার্চের 4 তারিখ পর্যন্ত আপনি কলেজে জমা দিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ক ওয়েবসাইটে আপনি অনলাইনে আবেদন করতে হবে। আপনার আবেদন ফি হলো 1000 টাকা, যেটা আগে পূর্বে 300 টাকা ছিল, বর্তমানে 1000 টাকা করছে। যারা ভর্তি হবেন ক্লাস শুরু হবে 15 এপ্রিল 2026 তারিখ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যদি একটা সেশন জট থাকে তাহলে প্রফেশনাল কোর্সে আপনাকে ভর্তি হওয়ার জন্য আপনাকে কী করতে হবে দেখুন। কোর্স ভিত্তিক আবেদনের যোগ্যতা ও শর্তাবলী। 2026 খ্রিস্টাব্দে ব্যাচেলর অব এডুকেশন অর্থাৎ বিএড কোর্সটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোর্সে আবেদনের যোগ্যতা। যারা শিক্ষক হয়েছেন অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তি বা সপ্তম গণবিজ্ঞপ্তি যে বিশেষ মাধ্যমে যাদের চাকরি হয়েছে তারা এই বিএড করার জন্য আবেদন করতে পারবেন। তবে যারা শিক্ষক তাদের জন্য সরাসরি ভর্তির ব্যবস্থা আছে। দেখেন একটু বিস্তারিত। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত শিক্ষকগণের 26 শিক্ষাবর্ষে বিএড কোর্সে ভর্তির শর্তাবলী। যারা শিক্ষক হয়েছেন শিক্ষকগণ তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহে 2026 শিক্ষাবর্ষে বিএড কোর্সে অগ্রাধিকারের ভিত্তিতে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ যারা শিক্ষক তারা অনলাইনে আবেদন করা লাগবে না, তারা সরাসরি আপনার শিক্ষক প্রশিক্ষণ কোর্সে অর্থাৎ বিএড কলেজ বা আপনি যেটা টিচার্স ট্রেনিং কলেজ আর কি, সেই কলেজে গিয়ে আপনি সরাসরি আবেদন ফর্ম নিতে পারবেন। নিয়ে আপনি যেটা নিতে হবে আপনার 8 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা নিতে পারবেন। সরাসরি আপনারা ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কী লাগবে? নম্বরপত্র, সনদপত্র, ডেপুটেশন প্রাপ্তির অফিস আদেশ অর্থাৎ আপনার যে জবের তার ডকুমেন্টস, মাইগ্রেশন সনদ, শিক্ষকতার প্রত্যয়নপত্র, এটা আপনি আপনার প্রধান শিক্ষকের কাছ থেকে নিতে হবে। 2 কপি ছবি, সম্প্রতি তোলা ছবি আর কি, যাই হোক, নিয়ে প্রশিক্ষণ করার সময় তাদের ব্যবস্থাপনার সাথে আপনি যোগাযোগ করবেন। সরাসরি আপনাকে একটা ফর্ম দিবে, আপনি সরাসরি ভর্তি হতে পারবেন। এটা বরাদ্দকৃত। তাহলে ডেপুটেশন শিক্ষকরা যারা শিক্ষকতার বাইরে আছেন তাদের জন্য যোগ্যতা 3 বছর মেয়াদি স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি পাস কোর্স এবং সম্মান কোর্স যেটা হলো অনার্স কোর্স শেষ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করেছেন তারা বিএড কোর্স করতে পারবেন। তবে শর্ত থাকে যে আপনাকে অবশ্যই 45% নম্বর পেতে হবে গ্রেডিং পদ্ধতিতে। ক্রেডিট পদ্ধতিতে আপনাকে 2.25 পেতে হবে, 2.25 আপনাকে পেতে হবে। তারপর আছে কি? শিক্ষাবর্ষে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। আসলে একটু ফিজিক্যাল এডুকেশনের কথা না বললেই নয়। এই বিএড কোর্স খুবই একটা গুরুত্বপূর্ণ কোর্স। যারা বেকার আছেন
অর্থাৎ যারা খেলাধুলাকে ভালোবাসেন, সাথে সাথে একটা চাকরির ব্যবস্থাও যদি করতে চান, বর্তমানে হাই স্কুলে অনেক সাবজেক্টে অনেক পোস্ট ফাঁকা। আপনারা যদি এই কোর্সটি করতে পারেন, আপনারা খুবই উপকৃত হবেন। সবচাইতে বেশি চেষ্টা করবেন ঢাকা সরকারি কলেজ থেকে করার জন্য। তারপর অন্যান্য কিছু সরকারি কলেজ আছে, যেমন বরিশাল, বাগেরহাট, রাজশাহী, ময়মনসিংহ, এইসব কলেজগুলো থেকে, অর্থাৎ সরকারি কলেজগুলো থেকে আপনি বিফিট করতে পারলে সবচাইতে ভালো হয়। এখানে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন, এখানে আসলে অনেক কিছু শিখার আছে। সে যারা বিফিট করতে চান তাদের ন্যূনতম ডিগ্রি পাস হতে হবে অথবা অনার্স পাস হতে হবে। তবে নতুন একটা কিছু অ্যাড হয়েছে, সেটা হলো অবশ্যই আপনাকে 35 বছরের মধ্যে হতে হবে। 35 বছরের মধ্যে হতে হবে, যেটা আগে 40 বছর ছিল। যাই হোক, দেখেন 2026 শিক্ষাবর্ষে তারপর আছে কি এমএড। যদি কেউ এমএড করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে বিএড সম্পন্ন করতে হবে। বিএড যদি সম্পূর্ণ করা থাকেন তাহলে আপনি এমএড কোর্সে আবেদন করতে পারবেন। তারপর আছে কি এমএসএড, সেম অবস্থা, আপনি বিএসএড করা থাকলে এমএসএড আবেদন করতে পারবেন। 26 সালে এটা হলো এমপিএড, যারা বিপিএড করেছেন তাদের জন্য একটি কোর্স, প্রফেশনাল মাস্টার্স কোর্স আপনি চাইলে করে রাখতে পারেন, এমপিএড কোর্স। তাহলে অবশ্যই আপনাকে দেখেন 2022 সাল থেকে 2025 সাল, অর্থাৎ 3 সাল, 22, 23, 24, যারা 25 তারা এখনও বের হয়েছে কিনা আমি জানি না, তারা এখনও বের হয়নি। 22 সাল থেকে 25 সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 22, 23, 24, 3 সাল পর্যন্ত থাকে আর তারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাকে বিএড করা লাগবে, বিএড সম্পূর্ণ করে আপনি করতে পারবেন। তারপর আছে এলএলবি, তারপর আছে দেখেন কম্পিউটার সায়েন্স, তারপর আছে এমবিএ। এগুলো আর অত গুরুত্বপূর্ণ না। সবসাইতে যেটা হলো চুম্বক অংশ সেটা হলো বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড। তাহলে কী করবেন আপনারা ভর্তি হওয়ার জন্য? আপনাদেরকে কী কী করতে হবে দেখেন এখানে দেওয়া আছে। অনলাইনে আবেদন ফর্ম আপনাকে 8 তারিখ থেকে 3 তারিখের মধ্যে নিতে হবে এবং কলেজ কর্তৃপক্ষকে আপনি 1000 টাকা আবেদনকৃত কলেজে ফি বাবদ 9 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ মাসের 4 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত আপনি জমা দিতে পারবেন। জমা দেওয়ার পর আপনি আপনার যে ফর্মটা ভর্তি নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে কিনা আপনি সেটা চেক করতে পারবেন। আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। সরাসরি দেখেন এটা যারা ভর্তি হয় তাদের মার্কের উপর ডিপেন্ড করে রেজাল্ট প্রকাশ হয়। রেজাল্ট প্রকাশ হওয়ার পর বিপিএডের জন্য সরকারি শারীরিক শিক্ষা কলেজগুলোতে 250টা সিট থাকে এবং এমপিএডের থাকে 100 সিট। তাই আপনারা অনেক প্রথমেই অ্যাপ্লিকেশন করে ফেলবেন এবং যার রেজাল্ট ভালো সে প্রথম স্থান অধিকার করবে, যেহেতু এখানে কোনো ভর্তি পরীক্ষা নাই। কী করবেন তাহলে? আপনি অবশ্যই আপনাদের এই কোর্সগুলো করার চেষ্টা করবেন। যারা শিক্ষক আছেন তাদের জন্য অবশ্যই বিএড ডিগ্রিটা অবশ্যই দরকার, কারণ বিএড ডিগ্রি না হলে আপনি 10ম গ্রেডে আসতে পারতেছেন না। তাই অবশ্যই বিএড ডিগ্রিটা করে নেবেন। চলুন একটু শুরু করি, যে আসলে দেখি আপনি কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হলে আপনি সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটে চলে আসতে হবে। একটা ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পর আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাবেন। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পর দেখেন এখানে কী দেওয়া আছে, এই যে অ্যাডমিশন আছে, এই অ্যাডমিশনে ক্লিক করবেন। অ্যাডমিশনে ক্লিক করার পর আপনি যে দেখেন এখানে মাস্টার্স এমফিএল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আসছে, এখানে দেওয়া আছে মাস্টার্স প্রফেশনাল 2026। এখানে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসেন তারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন, আর যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসেন তারা ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রিতে আগে ফিল আপ করতে হবে, তারপর আপনি এখানে এসে আবেদন করতে পারবেন। তাহলে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন এখানে আসবেন, আসার পর দেখেন অনার্স আছে, ডিগ্রি আছে, আপনি যেটার হয়ে থাকেন সেটা সিলেক্ট করে
এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার অর্থাৎ আপনি যেই কৌশলে পাস করছেন সেটা দিয়ে তারপর আপনি আবেদন করতে পারবেন। এই আবেদনগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, তাই আমি আর আপনাদেরকে দেখালাম না। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আছেন, অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছেন, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রিতে আসতে হবে। ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রিতে আসার পর আপনি গ্রেডেড হলে গ্রেডের, মার্কসের হলে মার্কস দিয়ে আপনি সব তথ্য ফিল আপ করে আপনি সাবমিট করবেন। এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। এখান থেকে সাবমিট করার পর তারপর আপনি আবেদন করতে হবে। তো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।